আসসালামু আলাইকুম। রেলিও স্টারের সকল দর্শকদের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার হাতে এই যে দেখতে পাচ্ছেন, যদি প্রশ্ন করি এগুলো কি, তাহলে খুব সহজ একটা উত্তর, এগুলো হচ্ছে পলিথিন। হ্যাঁ, পলিথিন হচ্ছে কোনো পচনশীল পদার্থ নয়। এই পলিথিন প্রকৃতিতে 100 বছরেও এর অস্তিত্ব নষ্ট হয়ে যায় না, এবং এটি ভূমির যে উর্বরতা বৃদ্ধির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, এবং আরো নানাবিধ বিষয় রয়েছে যেটা আমাদের পরিবেশের জন্য খুবই মারাত্মক ক্ষতিকর। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদেরকে ইম্পর্টেন্ট যে তথ্যটি জানাতে চলেছি সেটা হচ্ছে পলিথিনের বিকল্প চলে এসছে, এবং এই বিকল্প খুব সহজেই আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এটা খুবই সহজলভ্য একটা বিকল্প। সেই বিকল্প বিষয়টি আপনাদেরকে আমি বিস্তারিত জানাতে চলেছি আজকের এই ভিডিওতে। খুব বেশি দীর্ঘ করব না ভিডিওটি, আশা করি সবাই সাথে থাকবেন। দর্শক, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ সরকার এবং পরিবেশ সংরক্ষণ এর ক্ষেত্রে যে সংস্থা, এনজিও এবং বিভিন্ন প্রতিষ্ঠানগুলো যারা কাজ করছে, তাদের সমন্বিত প্রচেষ্টায় এই পলিথিন নিধনের একটা কর্মসূচি চলমান রয়েছে, আপনারা অবশ্যই জেনে থাকবেন। কিন্তু এই পলিথিনের থেকে বা পলিথিনের মতো সুবিধাজনক ব্যাগ, ক্যারিং ব্যাগ আসলে এখনো কোনো শিল্প প্রতিষ্ঠান, কোনো কোম্পানি কিংবা বিজ্ঞানীরাও কিন্তু এখনো আমাদেরকে সেরকম কিছু উপহার দিতে পারেনি, যার কারণে পলিথিন নিধনের বিষয়টি বলা হলেও এটি কিন্তু এখনো বাজারে রয়েছে। সো আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে সেই বিষয়টি জানাবো। আপনারা দেখে থাকবেন যে অনেক সময় অনেকে ভুট্টার যে স্টার্স, এই ভুট্টার স্টার্স দিয়ে পলিথিন বানানোর বা পলিথিনের বিকল্প ব্যাগ বানানোর একটা প্রক্রিয়া হাতে নেওয়া হয়েছে। এর পাশাপাশি যে পাট আছে, পাট থেকে পলিথিনের বিকল্প কোনো ক্যারিং ব্যাগ বানানোর পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। কিন্তু আমরা দেখেছি এই বিষয়গুলো একটু ব্যয়বহুল হয়ে যায়, যেখানে একটি পলি ব্যাগের মূল্য 5 পয়সা, প্রায় 5 পয়সারও কম, সেখানে একটা স্টার্সের তৈরি পলি ব্যাগ মানুষ 1 টাকায় বা 80 পয়সায় কিন্তু কখনো কিনবে না, এবং সেটা দোকানদাররাও এভাবে বিনামূল্যে দিতে চাইবে না। তো বিষয়টা হচ্ছে একটাই, পলিথিনের বিকল্প হতে হবে এমন কিছু যেটা মূল্যের সাথে সামঞ্জস্য থাকবে এবং পলিথিনের মতোই সহজলভ্য হবে, সেই সাথে ইকো ফ্রেন্ডলি অর্থাৎ পরিবেশ বান্ধব হতে হবে। কিন্তু এই বিশাল চ্যালেঞ্জটি এখনো কোনো উদ্যোক্তা পরিপূর্ণরূপে 100% গ্রহণ করতে পারেননি, কারণ তারা পলিথিনের বিকল্প তৈরি করলেও সেটা হয়তো মূল্যের সাথে সামঞ্জস্য নয়। তাহলে কি উপায়? আপনারা জানেন, কিছুদিন আগে পলিথিন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো তথা কোম্পানিগুলোকে স্টপ করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও পলিথিন সাপ্লাই আসছে। বাট এটা কোত্থেকে আসছে? সেই কোম্পানিগুলো থেকেই কিন্তু আসছে। মানে বন্ধ করার নির্দেশনা দেওয়া হলেও আমার মনে হয় সেখানে উৎপাদন কর্মসূচি চলমান রয়েছে। তাহলে উপায় কি? এক কথায় সমাধান কি? আমরা কি এর বিকল্প পেতে আরো সময় লেগে যাবে? বিষয়টা কিন্তু তাই। পলিথিনের বিকল্প যদি বিশেষজ্ঞরা বের করতে চায়, সেটার সময় কিন্তু আরো লাগতে পারে, কারণ এখনো আশানুরূপ কোনো ফলাফল আমরা দেখিনি বা পাইনি। আর স্টার্স থেকে তৈরি বা পাট থেকে তৈরি পলিথিনের যে বিকল্প, যেহেতু সেটা মানে ব্যয়বহুল একটা কর্মসূচি, সো সেটাতে এখনো কিন্তু সেটা মানে পলিথিনের বিকল্প হিসেবে আমরা মানে বাজারে দেখতে পাওয়াটা খুব কঠিন হয়ে যাবে। সো দর্শক, তাহলে সমাধান একটাই, আপনারা কাপড়ের তৈরি একটি ব্যাগ যখন বাসা থেকে বের হবেন, প্রত্যেকেই পকেটে বা মানি ব্যাগে রেখে দেবেন। এবং যারা মহিলারা বাজার করার অভ্যাস আছে, আপনার বাজার করার অভ্যাস থাকলেও বা না থাকলেও আপনারা আপনার ভ্যানিটি ব্যাগে একটি করে কাপড়ের তৈরি ব্যাগ রেখে দেবেন। যখন আপনি বাজার থেকে যদি কোনো কিছু ক্রয় করেন, তাহলে সেই ব্যাগে করে সেটা ক্যারি করবেন। আমরা আমাদের সচেতনতার মাধ্যমেই কিন্তু পরিবেশকে ভালো রাখতে পারি, পরিবেশের সুরক্ষায় আমরা সবাই একযোগে কাজ করতে পারি। আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের এই ছোট্ট ভিডিওটি শেষ করলাম। আসুন আমরা আমাদের পরিবেশ এবং প্রকৃতির সংরক্ষণে সকলে একযোগে সচেতন হয়ে গড়ে তুলি একটি সুন্দর দেশ, সুন্দর পরিবেশ, সুন্দর প্রকৃতি। রেলিও স্টার পরিবারের পক্ষ থেকে আপনাদের সাথে ছিলাম আমি তাজমিনুর রহমান। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।